ইসরায়েলের উপর ৪৮ ঘন্টায় তৃতীয়বারের হামলার পর আবারও বড় ধরনের হামলা চালিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। এবার হুতি বিদ্রোহীরা ফেন কুরিয়ার বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করে হাইপারসনিক মিসাইল নিক্ষেপ করেছে। হুতি মুখপাত্র নিজে এই দাবি করেছে এবং বলেছে তেল আবিবের কাছে ফেন কুরিয়ার বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করা হয়েছে। হুতি সামরিক মুখপাত্র ইয়ানা সারিয়া একটি বিবৃতি দাবি করেছেন যে আমরা একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে তেল আবিবের ফেন কুরিয়ার বিমানবন্দরকে লক্ষ্যবস্তু করে একটি সফল সামরিক অভিযান চালাইছি। এর পাশাপাশি হুতি মুখপাত্র দাবি করেছেন একই সময়ে উত্তর লোহিত সাগরে মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস হ্যারি টমারকে আক্রমণ করা হয়েছে। এই আক্রমণটি পঞ্চমবারের মতো চালানো হয়েছিল, যেখানে ব্যালিস্টিক ক্রুজ এবং পাশাপাশি ড্রোন ব্যবহার করা হয়েছিল। সারিয়া দাবি করেছেন এই হামলাটি হুতি নিয়ন্ত্রিত রাজধানী সানায় বেসামরিক লক্ষ্যবস্তুতে মার্কিন বিমান হামলা প্রতিশোধ হিসেবে করা হয়েছে। আসলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুতি বিদ্রোহীদের বিরুদ্ধে বিমান হামলা শুরু করার ঘোষণা দিয়েছে, যাতে ইসরায়েলি শহরগুলিকে আক্রমণের হাত থেকে রক্ষা করা যায়। লোহিত সাগরের জাহাজ এবং মার্কিন যুদ্ধ জাহাজের উপর আক্রমণ বন্ধ করার জন্য এই হামলাগুলি মার্কিন যুক্তরাষ্ট্র দ্বারা পরিচালিত হয়েছিল, কিন্তু এই আক্রমণগুলি এখন আমেরিকার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে, কারণ হুতি বিদ্রোহীরা ক্রমাগত ইসরায়েলের পাশাপাশি আমেরিকাকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে। এসব হামলার বিষয়ে ইসরায়েলের পাশাপাশি আমেরিকার পক্ষ থেকেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ একটি বিবৃতি জারি করে বলেছেন ক্ষেপণাস্ত্রের কারণে তেল আবিব এবং ইসরায়েল দক্ষিণাংশে সাইরেন বেজে উঠেছে। ইসরায়েলি ভূখণ্ডের প্রবেশের আগে বিমান বাহিনী মিসাইলটিকে ধ্বংস করে দেয়। আইডিএফের মতে ২১শে মার্চ ইসরায়েলের থেকে হুতি বিদ্রোহীদের ছোড়া ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দিয়েছে আইডিএফ। হুতি বিদ্রোহীরা এখন প্রতিনিয়ত ইসরায়েলে হামলা চালাচ্ছে। এসব হামলার কারণে জেরুজালেম এবং এর বাইরে লাল সাইরেন বেজে উঠছে। ইসরায়েলি ক্ষেপণাস্ত্র ধ্বংস করে দেওয়ার দাবি করলেও খবর হচ্ছে ক্ষেপণাস্ত্র ধ্বংসাবশেষ তেল আবিবের কাছাকাছি জায়গায় পড়েছে। ইসরায়েলি হামলার মধ্যে হুতি ইসরায়েলকে আবারও হুমকি দিয়েছে। হুতি বিদ্রোহীরা লোহিত সাগরে মার্কিন যুদ্ধজাহাজে ড্রোন হামলার দাবি করেছে। এর সাথে সাথে হুতি বিদ্রোহীরা সমস্ত বিমান সংস্থাকে সতর্ক করেছে বেন গুরিয়ার বিমানবন্দরে এখন যান চলাচলের জন্য অনিরাপদ। গাজার বিরুদ্ধে ইসরায়েলি হামলা বন্ধ এবং অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত এটি চলবে। এমন পরিস্থিতিতে হুতি বিদ্রোহীরা যেভাবে হামলা চালাচ্ছে, সেসব হামলায় আমেরিকার পাশাপাশি ইসরায়েলেও উত্তেজনা বাড়িয়েছে। কিন্তু হুতিরা এখন যেভাবে ইসরায়েলে সতর্ক করছে, তাতে এটা পরিষ্কার যে গাজায় হামলা বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের ওপর হুতি বিদ্রোহীরা হামলা অব্যাহত রাখবে।